প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা একটা প্যাসেজ পড়ব। এটা শুধুমাত্র 2026 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য। 2025 সালে যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু এই প্যাসেজটা নাই। ইউনিট 10 লেসন 3 থেকে নেওয়া। আওয়ার বেঙ্গলি মিলস কনসিস্ট অফ 5 ফ্লেভার্স। কনসিস্ট অফ মানে গঠিত, ফ্লেভার মানে স্বাদ, অফ ফুড 5 ধরনের স্বাদের খাদ্য নিয়ে গঠিত। বিটার তেতো, সেভরি নোনতা, হট সাওয়ার মানে টক, অ্যান্ড ডেজার্টস। ডেজার্টস মানে আমরা খাওয়ার পরে মিষ্টি জাতীয় কিছু খাই, এই যেটা হজমে সহায়ক, সেটাকে বলা হয় ডেজার্ট। দ্য ইংলিশ ইট অনলি সুইট অ্যান্ড সেভরি প্রিপারেশনস। কিন্তু ইংলিশরা শুধুমাত্র নোনতা এবং মিষ্টি খাবার খেয়ে থাকে, ওরা অন্য কোনো খাবার খায় না। দে ক্যানট স্টমাক। স্টমাক মানে হচ্ছে বরদাস্ত করা, পেটে সহ্য হওয়া। তাদের সহ্য হয় না দ্য হট স্টাফ, গরম খাবার, অ্যান্ড ইভেন লেস দ্য সাওয়ার, এমনকি টক খাবারও তাদের সহ্য হয় না। অ্যান্ড পসিবলি নেভার ইভেন নো দ্যাট বিটার্স কুড বি কনজিউমড। কনজিউম মানে খাওয়া, মানে নিঃশেষ করা, ফুরানো। আসলে কনজিউম মানে ব্যবহার করা, নিঃশেষ করা, ফুরানো, এখানে হচ্ছে খাওয়া। সম্ভবত তারা জানেও না যে বিটার বিটার মানে তেতো খাদ্য খাওয়া যেতে পারে। হেন্স ইংলিশ কুজিন, ইংলিশ রন্ধন প্রণালী সিমস ব্ল্যান্ড। ব্ল্যান্ড মানে হচ্ছে পানসে, অ্যান্ড টেস্টলেস এবং স্বাদহীন টু আস। বাট দ্য ইংলিশ ক্যান বেক গুড কেক, পেস্ট্রি অ্যান্ড পুডিং। বেক মানে যেগুলো সেকে তৈরি করা হয়, সেকা, অর্থাৎ পিঠা জাতীয় খাবার, যেমন পেস্ট্রি, পুডিং। সামথিং দে লার্ন ফ্রম দ্য ইটালিয়ানস। এটা তারা শিখেছে কাদের কাছ থেকে? ইটালিয়ানদের কাছ থেকে। ইন মাই ওপিনিয়ন, আমার মতে, মানে লেখকের মতে, আওয়ার সন্দেশ অ্যান্ড রসগোল্লা আর সাচ ডেলিকেসিস। আমাদের সন্দেশ এবং রসগোল্লা এতই মজাদার মিষ্টান্ন খাবার, দেয়ার ইজ নো রিজন টু গো ব্যানানাস। গো ব্যানানা, এখানে ব্যানানা মানে কিন্তু কলা না। গো ব্যানানা এটা একটা ফ্রেজ, যেটা মানে হচ্ছে পাগল হওয়া। অতএব আমাদের পাগল হওয়ার কিছুই নাই, কোনো কারণ নাই ওভার দোজ ডেজার্টস। তাদের ওই সমস্ত মিষ্টান্নর প্রতি আসক্ত হওয়া বা পাগল হওয়ার কোনো কারণ আমাদের নাই। ইজিপটিয়ান কুজিন ইজ ক্লোজ কুজিন অফ ইন্ডিয়ান ফুড অফ দ্য মোগলাই। ইজিপশিয়ান যে রন্ধন প্রণালী সেটা খুবই ক্লোজ, ক্লোজ মানে খুব নিকটে, খুব কাছাকাছি, অফ ইন্ডিয়ান ফুড অফ দ্য মোগলাই। এই যে মোগলাই ফুড যেটা আমরা ইন্ডিয়াতে চিনি, সেই মোগলাই ফুড এবং ইজিপশিয়ান খাদ্যের মধ্যে অনেক কি আছে, সম্পর্ক আছে। I might not be able to prove the theory, but after testing food in many countries, এই তত্ত্ব, এই যে আমি যেটা মনে করি, থিওরি মানে তত্ত্ব, এটা আমি প্রমাণ করতে পারবো না হয়তো, কিন্তু আফটার টেস্টিং ফুড ইন মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশে খাদ্যর স্বাদ গ্রহণ করার পরে, ইট ইজ মাই ফার্ম বিলিভ, এটা আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে, দ্যাট ইমিটেটিং দ্য তাজমহল অফ কুকিং। দেখো, তাজমহল অফ কুকিং এটা কিন্তু একটা অর্নামেন্টাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ রান্নার তাজমহল, তার মানে রান্নার তাজমহলের নাই সুনিপুণতা। তাজমহল হচ্ছে একটা শিল্প, অর্থাৎ রান্নার যে শিল্প, দ্যাট দ্য মুঘলস পারফেক্ট, এইটা মুঘলরা পূর্ণতা পেয়েছে আফটার কামিং টু ইন্ডিয়া। কোথায় আসার পরে? ইন্ডিয়ায় আসার পরে। এটা, এই পারফেকশন কিন্তু তাদের মধ্যে ছিল না। কেন? টু ইন্ডিয়া, ওয়ান শুড নট ফরগেট দ্যাট দে কুড নট মাস্টার। একজনের এটা ভুলে গেলে চলবে না যে তারা কিন্তু মাস্টারি অর্জন করতে পারিনি ইন দেয়ার ওন ল্যান্ড, তাদের নিজস্ব দেশে, অর্থাৎ রান্নায় তারা এত নিপুণতা অর্জন করতে পারেনি তাদের নিজস্ব দেশে। অ্যাজ দ্য ইন্ডিয়ান স্পাইসেস ওয়ার আনএভেলেবল, যেহেতু তাদের দেশে কিন্তু সেই ইন্ডিয়ান স্পাইস গুলো নাই, মশলাগুলো নাই। ইন দেয়ার মাদারল্যান্ড অফ তুর্কিস্তান, তুর্কিস্তানে তাদের এই সমস্ত মশলাগুলো পাওয়া যায় না, যেটা আমরা ইন্ডিয়াতে পেতে পারি। সেই সমস্ত মশলা দিয়ে যখন তারা খাদ্য তৈরি করেছে, সেই খাদ্যগুলো হয়ে উঠেছে পারফেক্ট, অর্থাৎ পূর্ণতা পেয়েছে। দ্য পিপল ইন আফগানিস্তান, ইরান, আরব ল্যান্ড, ইজিপ্ট, ইভেন স্পেন হ্যাভ বিন ট্রাইং টু বিল্ড দেয়ার ওন লিটল তাজ অফ কুজিন। এই যে এই সমস্ত দেশের লোকেরা, তারা নিজেদের এই তাজ অফ কুজিন,
তাজ অফ কুজিন মানে রান্নায় নিপুণতা, তারাও নিজেদের রান্নায় সামান্য নিপুণতা অর্জন করতে চেয়েছে। দ্য রিচ অফ দিস গ্যাস্ট্রোনমি, তাদের এই রান্নার প্রসারতা, রন্ধন শিল্পের প্রসারতা হ্যাজ স্প্রেড টু ইস্ট ইউরোপস কান্ট্রি, এটা প্রসারিত হয়েছে পূর্ব ইউরোপের দেশগুলোতে, যেমন গ্রিস, হাঙ্গেরি, রোমানিয়া, ইউগোস্লাভিয়া, আলবেনিয়া অ্যান্ড ইভেন ইটালি, এমনকি ইটালিতে। এখন আমরা এর উপরে কিছু কোশ্চেন করব। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এই কোশ্চেনগুলো তোমরা যদি করো তাহলে এইখান থেকে যে ধরনের কোশ্চেনই আসুক না কেন তোমরা পারবা। হোয়াট ডাজ ফ্লেভার মিনস ইন দ্য প্যাসেজ? প্যাসেজে ফ্লেভার মানে কি? এর মানে কি টেস্ট, কালার, টেক্সচার নাকি ইনগ্রিডিয়েন্ট? ইনগ্রিডিয়েন্ট মানে উপাদান, আমরা জানি এখানে সবগুলোই দেওয়া আছে বাংলা অর্থ। তার মানে ফ্লেভার মানে আসলে স্বাদ, টেস্ট মানেও স্বাদ। দ্য ওয়ার্ড স্টোমাক ইন দে ক্যানট স্টোমাক দ্য হট স্টাফ, অর্থাৎ এই সেন্টেন্সে মোস্ট নিয়ারলি মিনস, খুব কাছাকাছি যেটা অর্থ হতে পারে, স্টোমাক মানে আমরা জানি যে পেটে সহ্য হওয়া, তার মানে এখানে আর অন্য কিছু সহ্য হওয়া আছে কি, এই যে টলারেট। হোয়াট ডাজ ব্ল্যান্ড মিনস ইন ইংলিশ কুজিন সিমস ব্ল্যান্ড অ্যান্ড টেস্টলেস টু আস? তাহলে ব্ল্যান্ডের সবচেয়ে কাছাকাছি পানসে, এর সবচেয়ে কাছাকাছি এখানে টেস্টলেস, এটাই হতে পারে। ফ্রম হুইচ কুজিন ডিড দ্য ইংলিশ লার্ন টু বেক গুড কেকস অ্যান্ড পেস্ট্রিজ? কাদের কাছ থেকে ইংলিশরা শিখেছে এই সুন্দর পিঠা বানানো অথবা কেক পেস্ট্রি তৈরি করা? আমরা প্যাসেজে পেয়েছি ইটালিয়ানদের কাছ থেকে শিখেছে। হুইচ টাইপ অফ ইন্ডিয়ান ফুড ইজ কম্পেয়ার্ড টু ইজিপটিয়ান কুজিন? কোন ধরনের ইন্ডিয়ান খাদ্যকে আমরা ইজিপশিয়ান খাদ্য রন্ধন প্রণালীর সাথে তুলনা করতে পারি? আমরা এই প্যাসেজে দেখেছি যে মোগলাই কুজিনকে আমরা কার সাথে তুলনা করতে পারি? ইজিপশিয়ান কুজিনের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ ইন্ডিয়াতে যেটা মোগলাই ফুড নামে পরিচিত, ইন্ডিয়ান কুজিনের সাথে সেটার অনেক মিল আছে। এখন আমরা কিছু শর্ট কোশ্চেন করব এবং সেগুলোর অ্যান্সার দেখব। এগুলো প্রতিটা কোশ্চেনে 2 নম্বর করে থাকবে, 5টা কোশ্চেনে মোট 10 নম্বর থাকবে। হোয়াই ডাজ দ্য অথর ফাইন্ড ইংলিশ কুজিন ব্ল্যান্ড? কেন পানসে মনে হয়? দ্য অথর ফাইন্ডস দ্য ইংলিশ কুজিন ব্ল্যান্ড বিকজ ইট ল্যাকস দ্য ফ্লেভার দ্যাট আর কমন ইন বেঙ্গলি ফুড। ল্যাক মানে হচ্ছে কমতি, তাহলে এখানে কমতি আছে কিসের? বাঙালি স্বাদের কমতি আছে। বি নাম্বার, হোয়াট স্কিল ডু দ্য ইংলিশ এক্সেল অ্যাট ইন টার্মস অফ ডেজার্টস? অ্যাকর্ডিং টু অথর, অথরের মতামত অনুযায়ী কি ধরনের স্কিল মানে দক্ষতা, ডু দ্য ইংলিশ এক্সেল অ্যাট ইন টার্মস অফ ডেজার্ট, ডেজার্টের ক্ষেত্রে তারা কি ধরনের দক্ষতা অর্জন করেছে? অ্যাকর্ডিং টু দ্য অথর, দ্য ইংলিশ আর স্কিলড অ্যাট বেকিং কেকস, পেস্ট্রিজ অ্যান্ড পুডিং। এটাতে আমাদেরকে ছাড়িয়ে গেছে, আমরা এত সুন্দর কেক, পেস্ট্রি অথবা পুডিং তৈরি করতে পারি না। How does the author compare Bengali desserts to English desserts? The author says that Bengali sandesh and rasgulla are very delicious. We should not run after English cakes and pastries. আমরা কিন্তু ইংলিশ কেক পেস্ট্রির পিছনে দৌড়াবো না, পাগল হব না, কারণ আমাদের সন্দেশ এবং রসগোল্লা অনেক ভালো। What Indian cuisine has a close relationship with Egyptian cuisine? কোন ইন্ডিয়ান খাবারকে আমরা ইজিপশিয়ান রন্ধন প্রণালীর সাথে তুলনা করতে পারি? দ্য অথর সেজ দ্যাট ইজিপশিয়ান কুজিন হ্যাজ এ ক্লোজ রিলেশনশিপ উইথ ইন্ডিয়ান মোগলাই ফুড। অথর বলেন যে ইজিপশিয়ান কুজিন অর্থাৎ ইজিপশিয়ানদের যে রন্ধন প্রণালী হ্যাজ এ ক্লোজ রিলেশনশিপ, এর একটা খুব নিবিড় সম্পর্ক আছে উইথ ইন্ডিয়ান মোগলাই ফুড, ইন্ডিয়ান মোগলাই ফুড রন্ধন প্রণালীর সাথে। Why does the author believe Mughlai cooking was perfected in India? কেন অথর মনে করে, অথর মানে লেখক মনে করে যে মোগলাই কুকিং পারফেকশন পেয়েছে, নিপুণতা পেয়েছে, পূর্ণতা পেয়েছে ইন্ডিয়াতে? The author believes Mughlai cooking was perfected in India because of the Indian spices, Indian মশলার জন্য, which are not available in Egypt or Mughal হোমল্যান্ড, যেটা ইজিপ্টে পাওয়া যায় না অথবা মোগলদের যে হোমল্যান্ড দেশ সেখানে এটা পাওয়া যায় না। তারা যখন এখানে এসে এই মশলাগুলো পেয়েছে তখন তাদের রান্নার অনেক স্বাদ বেড়ে গেছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।